আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেটি স্টোরের নাম শুনেছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কেটি স্টোর দেখেননি। আজকে কেটি স্টোরের ওনারের অনেক বড় সর্বনাশ হয়েছে। সর্বনাশটা হচ্ছে এই, দীর্ঘ 6 মাস আগে একবার চুরি হয়েছিল তার দোকানে, আর আজকে আবার চুরি হয়েছে। এই জন্য আপনাদের সামনে আজ আমার দোকানটা তুলে ধরছি এবং আমার দোকানের লোকজনের কিছু কথা আপনাদেরকে শোনা লাগবে। আপনারা আমার এই বড় ভাইয়ের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করেন আমার এই দোকানের চুরির উপলক্ষে, সে কিছু বলতে চাই। না, এর আগে আমরা আরো 6 মাস আগেও তো দেখেছি তার দোকানের একটা টিভি চুরি হয়ে গেছে। আবার এই গত যে রাত, তার আগে আজকে যে রাত, এর আগে রাত্রিও একটা টিভি চুরি হয়েছে। এটা আমরা আসলে খুবই কষ্ট পেলাম যে তার একটা চার দোকান থেকে বারবার জিনিস চুরি হয়। সে সাধারণ গরিব মানুষ, চার দোকানদার, আমাদের বাজারের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। একটু জোরে বলেন। এখন দোকানদারের হিসেব কিতাবে আসলে সে একটা খুবই সমস্যার মধ্যে, যেহেতু তার এই চার দোকানের পরে নির্ভর। এটাই সঠিক কথা, এটাই আমাদের বলার আর কি। আমরা খুব কষ্ট পাইছি এই টিভিটা চুরি দেখাচ্ছি। এখানে বহুত লোক টিভি দেখি, তারপরে কিরামপুর খেলি কিতে কিতে চুরি হয়। এই সময়টা বাঁচবে কিভাবে? তাই এই ধরনের যেন চুরি চর্চার না হয় সেই ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? সেই ব্যবস্থাটা আপনারা সবাই করেন। ভাই, আমার দোকানে যে চুরি হয়েছে এই সম্পর্কে তুমি কিছু বলো। আসলে এই যে কেটি স্টোরের এমডি আমিনুর রহমানের টিভিটা চুরি হয়েছে, বিষয়টা খুবই দুঃখজনক। যেহেতু সে এই দোকানের মাধ্যমে তার সংসারটা চলে। আসলে দেশ স্বাধীন হওয়ার পরে যদি এই কাহিনীগুলো হয়, তাহলে তো আসলে আমাদের সমাজে যারা ছাত্ররা দেশটা স্বাধীন করেছে তাদের আসলে দুর্ভাগ্য যে দেশ স্বাধীন করার পরে একটা চায়ের দোকান থেকে পরপর 2টা টিভি চুরি হয়ে গেল। তা আমরা এটার আসলে একটা সুফল কামনা করছি। এই সমাজে যারা মাতব্বররা আছে তারা এটার একটা সুব্যবস্থা করবে এবং এই চোর পরিবেশ থেকে চিরতরে যেন মুছা যায় তেমন একটা পদক্ষেপ নেবে তারা। সামনে বলতে চাচ্ছে, আপনারা বলে যাবেন, সবাই তার কথাটা শোনেন। আমি দেখি এই টিভিটা এর সংসার চলে, আর এই দুটো টিভি চুরি হয়ে গিয়েছে। দুপুরে আসি, একটু বিশ্রাম নিই, টিভি দেখি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না, টিভি চুরি হয়ে গিয়েছে। কিন্তু এই টিভিটা এর একটি সংসার চলে। সমস্ত লোক আয়নাগো সারা বাড়িতে বিভিন্ন লোক আমরা এসে দেখি, জামা খাই, কিন্তু আজকে তার এই টিভিটা দেখতে পাচ্ছি। এই টিভিটা আমরা ডেলি এসে দেখি, রায়নাগো সারা বাড়িতে বিভিন্ন মাহতুলির লোকও এসে দেখে। এই সামাটা ইতিহাস সংসার চলে, কিন্তু যাতে এই চোরটা ধরা যায় আপনারা সেই চিন্তা ভাবনা করে দেবেন। আমিনুর ভাইয়ের দোকান থেকে আগেও গত 6 মাস আগে কিছু চুরি হয়েছে, ঠিক আছে? তা আবার গতকাল রাত্রে আবার টিভিটা চুরি হয়ে গেছে। এগুলোর জন্য আমরা একটা ছোট ভিডিওর আয়োজন করেছি আমরা বড় ভাই আমিনুর ভাই। এখন আপনারা দেখেন এর কোনো ফয়সলা করা যায় কিনা। বারবার যদি চুরি হয় এটা তো ঠিক না। আমরা চাচ্ছি চোর খুব তাড়াতাড়ি ধরা পড়ে। আলহামদুলিল্লাহ, 6 মাস আগে এই বাজারে ওই ছেলেটার একটি টিভি চুরি হয়ে গেছে। বিগত আরেকটা যাক টিভি নিয়ে এসে দোকানে থুয়েছে, তারপরে আবার কাল রাত্রে চুরি হয়ে গেছে। এইভাবে যদি বারবার চুরি হয় তাহলে এই বাজারে আমরা থাকবো না, চোরেরাই থাকুক। আর তা নাহলে চোরের বিচার করেন, যে কোনো কাজে আপনারা ধরেন, চোরের বিচার করেন, তাহলে এই বাজার একটা পুত্তাও আসবে না। এইটা ঠিক না, এইটা ঠিক না। আমি একটা দোকানদার, আমি চাচ্ছি যে আমি 2 মাস মতো এখানে ব্যবসা করে আমি এখান থেকে চলে যাব, বাজারে আমি থাকবো না যদি এর কোনো বিচার না হয়। ধন্যবাদ। বারবার যদি চুরি হচ্ছে তাই এই বাজার নিরাপত্তা দেবে কিনা? হ্যাঁ, এটা যে বাজারে নিরাপত্তা দেবে কিনা? তাই এই বাজার আর থাকবো না। বাবা দরকার নেই। আসলে আমরা বাজারে ব্যবসা করতে এসেছি, আমরা চাই আমাদের আসলে ওই ছেলেটার এর আগে একটা টিভি চুরি হয়েছে। আমি এখন শুনলাম, আমি আসলে গেছিলাম এক জায়গায়, ওর কিস্তির মাধ্যমে একটা টিভি নিয়ে আসছে, সেটাও আমার চুরি হয়ে গেছে। আমরা এই চুরি বন্ধ করার জন্য সবাই অনুরোধ করেছি এবং যারা এসে জড়িত তাদেরকে
মানে সবার সামনে দ্রুত আইনের আওতায় আনতে চাচ্ছেন, তাই তো? ওকে। উপযুক্ত শাস্তি চাই। আপনারা আমার দোকানের পরিবেশটা দেখেন আর মুক্তার ভাই কি বলতে চাচ্ছে একটু শোনেন। দোকানটা নিয়ে নিন, মুক্তার ভাই কথাটা নিন। জিনিসটা সবাই দেখে কমবে, সবাই আসে খালি ভালো মন্দ সকলেই দোকানে উঠা বসা করাই সেই জিনিসটা কেন নিলে এর জন্য কোনো বিচার যদি করো আমরাও তাতে এসে সমস্ত দেবো। আমার দোকানে যে চুরি হয়েছে আপনি কিছু বলবেন? যদি বলতে চান তাহলে বলেন। চুরি আসলে খারাপ জিনিস, আরে বারবার চুরি হওয়া তো একটা বেশি খারাপ জিনিস। দোকানে যারাই চুরি করছে তারা হচ্ছে লোকের ক্ষতি করার উদ্দেশ্যে বারবার চুরি করা ঠিক না। ভিডিও যদি যারা চোর সম্প্রদায়ের ভিতরে আছে আপাতত, তারা যদি ভিডিওটা চোখের সামনে পড়ে, এদিকে আসলে একটা চুরি মানুষের ব্যাপক ক্ষতি করে। আর আপনারা যারা এই পেশায় আছেন সবাই অনুরোধ করে বলা হচ্ছে এই চুরি পেশা ছেড়ে অন্যান্য ভালো ভালো পেশার সাথে আছে লিপ্ত হয়ে স্বাভাবিক জীবনধারায় চলার জন্য অনুরোধ করা হচ্ছে। এভাবে চুরি করে লোকের দৈনন্দিন রোজগারের পথ আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা যারা চোর সম্প্রদায়ের সাথে আছি এই পেশা বাদ দিয়ে অন্যান্য কর্মের সাথে লিপ্ত হয়ে যাবো ইনশাল্লাহ। আইন ভাই কিছু বলেন। আসলে ছেলেরা খুব গরিব মানুষ, আমিও অনেক কষ্ট করে এই দোকান চালাই, তার মধ্যে এই 6 মাসের মধ্যে ওর 2টো টিভি চুরি হয়ে গেল। আসলে কি করে ও সংসার চালাবে, এই তো ওর বড় সমস্যা। এখন যারা এই চুরি করছে তাদের এটা ভাবা উচিত, একটা কর্ম থেকে একটা টিভি চুরি করে নিয়ে গেল, কিন্তু ভেবল না যে সামনেটা কি করে দোকান চালাবে। অনেক লোক আসে টিভি দেখে, চা খায়, অন্য মাল সামানাও চুরি করেছে। তা আশা করা যায় এরপরে এই চোরের একটা সকলেই এর একটা বিচার চাচ্ছি যে এই চুরির একটা বিচার হওয়া উচিত। তা আইনগত ব্যবস্থা দিয়ে হোক আর এই গ্রামের সালিশ দিয়ে হোক। রহমত ভাইটা ইনি আছে আমাদের বাজারের রহমত ভাই, দীর্ঘ 15-20 বছর ধরে দোকানদারি করছে। ভাই আমার দোকানে যে চুরি হয়েছে আপনি এই সম্পর্কে কিছু বললে বলেন। কিছুদিন আগে একটা টিভি চুরি করে নিয়ে গিয়েছে, আবার এই কিছুদিন মধ্যে আবার আজকে আবার একটা চুরি করে নিয়ে চলে গেছে দোকানের থেকে ধাপ ভেঙে চুরি করে নিয়ে গেছে। এখন আমি দোকানদারি করি মেলা দিন ধরেই, আমি শুনেছি, আমি দেখিনি কিটা চুরি করেছে না করেছে, এটাই সঠিক। তাহলে আমি কি করবো? এই চোরের যাতে বিচার হয়, এই চোরের যাতে বিচার হয় সেই পরিস্থিতি তৈরি করে দিয়ে আমরা 6 মাস আগে একবার চুরি হয়েছে, আবার এখন চুরি হইলো, তাহলে এই চোর ধরতে হবে, ধরে সুস্থ বিচার করতে হবে। আমি সর্বশেষ আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি, আমার দোকানে 6 মাসের ভিতরে 2 বার চুরি হয়েছে। এই চোরের যাতে আত্মসমর্পণ আমরা করতে পারি, চোরকে যাতে ধরতে পারি, আপনারা একটু সেই ব্যবস্থা করবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি একটু শেয়ার মেরে লোকজনকে দেখার সুযোগ করে দেবেন।